পবিত্র নগরী জেরুজালেম, যে শহর আজ পৃথিবীর বৃহত্তম 3টি ধর্মে পবিত্র স্থান হিসেবে বিবেচিত, যে শহরের দখলকে কেন্দ্র করে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে সুদীর্ঘ সময় ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ, যে শহর আজ বিশ্ব রাজনীতি এবং বিশ্ব মানবতাকে বারবার প্রশ্নবিদ্ধ করে চলেছে, সেই জেরুজালেম শহরের শিকড় লুকিয়ে আছে আজ থেকে প্রায় 4000 বছর আগের এক প্রাচীন সভ্যতার মাঝে। হ্যাঁ বন্ধুরা, বলছি হিব্রু সভ্যতার কথা, যে সভ্যতার হাত ধরেই গড়ে উঠেছিল আজকের পবিত্র নগরী জেরুজালেম। মরুভূমির ধুলোমাখা পথে বসতি গড়ে ওঠার মধ্য দিয়ে এই সভ্যতার কাহিনী শুরু হলেও শেষ পর্যন্ত এটি পবিত্র নগরীর পাথরের দেয়ালে গিয়ে মিশেছে। এটি কেবল একটি সভ্যতা নয়, এটি একই সাথে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি জাতির বিশ্বাস, অসংখ্য নবীদের আগমন ও তাদের শিক্ষার স্মৃতি বহন করে চলেছে। আপনি জানলে অবাক হবেন, এই হিব্রু জাতিতে সর্বাধিক নবীর আগমন ঘটেছে। হিব্রু সভ্যতার উৎপত্তি ঘটেছিল খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে, অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগে। হিব্রু জাতির পূর্বপুরুষ ছিল যাযাবর। তারা মেসোপটেমিয়ার উর অঞ্চলের মরুভূমিতে বাস করত। এদের নেতাদের একজন ছিলেন আব্রাহাম, আমাদের কাছে যিনি ইব্রাহিম আলাইহিসসালাম হিসেবে পরিচিত। নবুয়াত লাভের পর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে কেনান নামক স্থানে চলে আসেন, যা বর্তমানে ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন এবং জর্ডানের অন্তর্ভুক্ত। আর এখান থেকেই শুরু হয় হিব্রু জাতির ইতিহাস। ভৌগোলিকভাবে কেনানের উত্তরে ছিল লেবাননের পাহাড়ি অঞ্চল, দক্ষিণে সিনাই উপদ্বীপ, পূর্বে মরুভূমি এবং পশ্চিমে ছিল ভূমধ্যসাগর। এই অবস্থান হিব্রুদেরকে বাণিজ্যিক এবং ধর্মীয় প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গড়ে ওঠা এই সভ্যতা পরবর্তীতে তার বংশধরদের হাত ধরে আরো বিস্তৃতি লাভ করে। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক নবীর জন্মও হয়েছে এই হিব্রু জাতির ভেতর। ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র ইসহাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে হিব্রু জাতির গোত্রগুলো সুগঠিত হয়। পরবর্তীতে ইসহাক আলাইহিসসালাম অন্যত্র চলে যান এবং তার ভাই ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান থেকেই সৃষ্টি হয় ইসরায়েলের 12টি গোত্র। মাঝখানে এই সভ্যতা দুর্ভিক্ষের কবলে পড়ে এবং তার অধিবাসীরা মিশরে চলে যায়। সেখানে তারা ফেরাউনের দাসে পরিণত হয়। তখন এই জাতির পরিত্রাণের জন্য নেতা হিসেবে আগমন ঘটে মোজেস বা মুসা আলাইহিসসালামের। আল্লাহর প্রেরিত নবী মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মিশরে বসবাসরত হিব্রু জাতি মিশর ত্যাগ করে। এই ঘটনাকে ইতিহাসে এক্সোডাস বা প্রস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে 10টি আদেশ লাভ করেন, যাকে মানব সভ্যতার প্রথম নৈতিক আইন হিসেবে বিবেচনা করা হয়। মিশর থেকে প্রস্থান করে এই হিব্রু জাতি পুনরায় কেনানে ফিরে আসে এবং মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হওয়া গ্রন্থ তাওরাতে বর্ণিত নিয়ম অনুসারে জীবনযাপন করতে থাকে। এরপর হিব্রু সভ্যতায় জন্মগ্রহণ করেন দাউদ আলাইহিসসালাম, যিনি হিব্রুদের ইতিহাসে কিং ডেভিড নামে পরিচিত। দাউদ আলাইহিসসালামের সময়েই তিনি জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করেন। তিনি তার পূর্বসূরি মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হওয়া তাওরাতে দেখানো নিয়ম অনুসারেই রাজ্য পরিচালনা করতে থাকেন এবং সাথে যোগ হয় তার উপর আল্লাহর নাজিল করা জাবুর কিতাবের নিয়মাবলী। রাজা ডেভিডের মৃত্যুর পর হিব্রুদের রাজা হন তার ছেলে, ইতিহাস বিখ্যাত সুলাইমান আলাইহিসসালাম। আর সুলাইমান আলাইহিসসালামই আনুমানিক খ্রিস্টপূর্ব 957 সালে জেরুজালেমের টেম্পল মাউন্টে নির্মাণ করেন ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থান ফার্স্ট টেম্পল। কিন্তু রাজা সুলাইমানের মৃত্যুর পর হিব্রুদের রাজ্য 2টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। উত্তরে তৈরি হয় ইসরায়েল রাজ্য এবং দক্ষিণে তৈরি হয় জুদা রাজ্য। এরপর নিজেদের গোত্রগুলোর অন্তর্কোন্দল
এবং যোগ্য নেতৃত্বের অভাবে খ্রিস্টপূর্ব 722 সালে অ্যাসিরীয় সভ্যতার হাতে হিব্রু সভ্যতার ইসরায়েল অংশের পতন ঘটে। মাঝে আরো নানা যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের রাজা নেবুজাদনেজার জেরুজালেম দখল করেন এবং তার হাতেই ধ্বংস হয় রাজা সোলাইমানের তৈরিকৃত ফার্স্ট টেম্পল। এরপর তিনি হিব্রু সভ্যতা থেকে জন্ম নেয়া ইহুদি এবং জুদা জাতিকে ব্যাবিলনে নির্বাসিত করেন। ব্যাবিলনের এই নির্বাসন ছিল প্রায় 50 বছর দীর্ঘ। নির্বাসনকালীন এই সময় হিব্রুদের ধর্মীয় চেতনায় গভীর প্রভাব ফেলে, কারণ এই সময় তাদের বিভিন্ন গোত্রের মাঝে ধর্মীয় নেতা হিসেবে বেশ কয়েকজন নবীর আগমন ঘটে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নবী ছিলেন ইসাইয়া, দানিয়েল, জেরেমিয়া এবং ইসকিয়েল, যারা ইসলামে যথাক্রমে ঈসা আলাইহিসসালাম, দানিয়েল আলাইহিসসালাম, ইরমিয়া আলাইহিসসালাম এবং হিজকিল আলাইহিসসালাম নামে পরিচিত। ঈসা আলাইহিসসালামের ওপর পবিত্র গ্রন্থ ইনজিল নাজিল হয়েছিল, যা বর্তমানে বাইবেল নামে পরিচিত, আর তার হাত ধরেই হিব্রুদের একটি অংশ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। তারা ঈশ্বরের একত্বে দৃঢ় বিশ্বাস গড়ে তোলে, আর এই সময়েই লেখা হয়েছিল খ্রিস্টানদের প্রাচীন গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট। এরপর খ্রিস্টপূর্ব 539 সালে পারস্যের রাজা সাইরাস ব্যাবিলন জয় করলে হিব্রুদের নিজ ভূখণ্ডে ফিরে আসার স্বাধীনতা দেন এবং তারা জেরুজালেমে ফিরে আসে। এই প্রত্যাবর্তনের পর হিব্রুরা নির্মাণ করে তাদের সেকেন্ড টেম্পল, আর এভাবেই মেসোপটেমিয়া থেকে আসা একদল যাযাবরের হাত ধরে গড়ে ওঠে এক সমৃদ্ধ সভ্যতা, যে সভ্যতা পৃথিবীকে দিয়েছে ইতিহাস, আইন ও ধর্মীয় শিক্ষা। এই সভ্যতাতেই জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সোলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের মতন কোরআনে বর্ণিত বিখ্যাত নবীগণ। পৃথিবীর 4টি আসমানি কিতাবের 3টি নাজিল হয়েছে এই হিব্রু সভ্যতার নবীদের ওপর। ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মতন বৃহৎ দুটি ধর্মের সৃষ্টি এই হিব্রুদের হাত ধরে। হিব্রুদের ধর্মগ্রন্থ তানাখি বর্তমানের ওল্ড টেস্টামেন্ট, আর এই ওল্ড টেস্টামেন্ট থেকেই হিব্রু সভ্যতার সমৃদ্ধ ইতিহাস জানা যায়। আজকের দিনে এসে তারা তাদের নবীদের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেলেও হিব্রুরাই প্রথম এক ঈশ্বরে বিশ্বাসী জাতি হিসেবে পরিচিত। তারাই প্রথম জাতি যারা লিখিত আইন প্রণয়ন করেছিলেন। হিব্রুদের আবাসভূমি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে হওয়ার ফলে এই সভ্যতা একসময় বিশ্ব বাণিজ্যেরও কেন্দ্রবিন্দু ছিল। এই অঞ্চলের মধ্য দিয়েই অতিক্রম করত মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন বাণিজ্য পথ। হিব্রু সভ্যতার উত্থান পতনের ইতিহাস পৃথিবীর ইতিহাসকে বারবার বদলে দিয়েছে। এই সভ্যতা শুধু প্রাচীন এক জাতির কাহিনী নয়, বরং এটি মানব সভ্যতার একটি মূল অংশ, যা আজও বিশ্বকে বারবার নাড়া দিয়ে যাচ্ছে।